লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম দ্য আই অফ মিডনাইট সানের বেস থেকে রয়্যাল নাইটদের মধ্যে যারা এলফে কনভার্ট হয়নি তারা সবাই বের হয়ে এক জায়গায় এসে জড়ো হয়েছে। তখনই তারা জানতে পারে পুরো ক্লোয়ার কিংডমের মধ্যেই এই এলফরা ডিস্ট্রাকশন করছে। এর জন্য তারা রয়্যাল ক্যাপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই তারা জানতে পারে ইউনোদের ভিলেজের উপরও এলফের অ্যাটাক হয়ে গেছে। এটা জানার সাথে সাথেই ইউনো আর আস্থা সেখান থেকে সরাসরি তাদের চার্চের মানুষদেরকে বাঁচানোর জন্য চলে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ন্যারো ফার্স্ট উইজার্ড কিং এর স্ট্যাচু অনেক মনোযোগ সহকারে দেখছে। তখন ডিজিট বলে, তোমরা আমার অ্যাটাক ব্লক করে সত্যি অনেক অ্যামেজিং একটা কাজ করেছো, আর আমার মনে হচ্ছে তোমরাই সেই ম্যাজিক নাইটস যাদের কথা তারা বলছিল। এইসব বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তোমরাও কি বাকি হিউম্যানদের মতো নিজের বডিতে পয়জন নিয়ে মরতে চাও, নাকি নিজের বডিতে হোল করে মরতে চাও? এইসব শুনে আস্থা আর ইউনো বলে, এই দুটোর মধ্যে একটাও না। এটা বলি তারা দুজনই তার ম্যাজিকের তৈরি প্লান্ট কেটে ফেলে। এটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এইসব দেখে ফাদার ভাবছিল এটা তো একটা চমৎকার, কারণ তাদের দুজনকে কেউ একই দিনে আমাদের চার্চের বাইরে ছেড়ে চলে গিয়েছিল। আর এরপর তারা এই ভিলেজের মধ্যেই ছোট থেকে বড় হয়েছে, আর বড় হওয়ার পর তারা উইজার্ড কিং হওয়ার জার্নিতে চলে গেছে। আর আজ দেখো তারা এত বেশি স্ট্রং হয়ে গেছে যে তারা তাদের ভিলেজকে বাঁচানোর জন্য চলে এসেছে। এইসব দেখে ন্যাশ বলে, আস্থা আমাকে একবার বলেছিল যদি তুমি কখনো হার না মানো তাহলে তুমি তোমার ড্রিমস নিশ্চয়ই পূরণ করতে পারবে, আর এরকমটা করে তুমি সবাইকেই খুশি রাখতে পারবে। তখন সিস্টার লিলি বলে, যদিও তারা এখান থেকে চলে গেছে কিন্তু এরপরও তারা সব সময় আমাদের মনের ভেতরই আছে। আর আমরা এটাও জানি যে তারা নিজেদের উইজার্ড কিং হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য কত বেশি কষ্ট করছে। তখন আমরা আস্থা আর ইউনোর এই পর্যন্ত পৌঁছানোর জার্নি দেখতে পাই। আর এখানে সেই সবগুলো মিশন দেখানো হয়েছে যেই মিশনগুলোতে তারা নিজেদেরকে প্রুভ করেছে। আর এখানে আস্থার প্রথম মিশন ছিল একটা জঙ্গলি বোরকে ক্যাপচার করা। আর সেই মিশন চলাকালীন তারা প্রথমবার দ্য আই অফ মিডনাইট সানের মেম্বারদের সাথে ফাইট করে। তারা যদিও আস্থাদের তুলনায় অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু এরপরও তারা কোনোভাবে তাদেরকে হারিয়ে দেয় আর সেই ভিলেজকে সেভ করে ফেলে। আর সেখান থেকেই তারা প্রথম ম্যাজিক স্টোন কালেক্ট করে। আর আস্থার এই ফার্স্ট মিশন কমপ্লিট হওয়ার পর সে সিস্টার লিলিকে বিয়ে করার কথা বলে একটা লেটার লেখে। আর এইসব জেনে মাস বলে সে এখনো বদলায়নি, আর সে এখনো এই জিনিসটার উপর হার মানেনি। আর যখনই ইউনোর লেটার সিস্টার লিলি পড়ার ট্রাই করে তখনই সেখানে ফাদার চলে আসে আর বলে, আমি তার লেটার পড়ব। আর যখন ফাদার সেই লেটার দেখে তখন তিনি দেখতে পায় সেই লেটারের মধ্যে শুধু এতটুকুই লেখা আছে যে আমি আজ উইজার্ড কিং এর সাথে দেখা করেছি। তখনই সিস্টার লিলি তাদেরকে আস্থার লেটার পড়ে শোনায়, যেখানে লেখা ছিল, আমরা যখন প্রথমবার উইজার্ড কিংকে দেখেছি তখন আমরা ওনাকে চিনতে পারিনি, কিন্তু ক্লাউস নামের এক সিনিয়র আমাদেরকে ওনার সম্পর্কে সবকিছু খুলে বলেছে, যে উনি কে আর এই কিংডমের মধ্যে ওনার স্ট্যাটাস কি। এরপর আমরা উইজার্ড কিং এর কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি করে উইজার্ড কিং হতে পারবো। এটা শুনে তিনি আমাদের উপর কিছুক্ষণ হেসে বলে, উইজার্ড কিং হতে হলে তোমাদের এই জিনিসটা প্রুফ করতে হবে যে তোমরা কত বেশি স্ট্রং আর তোমাদের কন্ট্রিবিউশন এই কিংডমের উপর কতটুকু। আর এইসব কিছুর সাহায্যেই তোমরা মানুষের বিশ্বাস হাসিল করতে পারবে, আর এক পর্যায়ে তোমরা উইজার্ড কিং হতে পারবে। এইসব জানার পর আস্থা আর ইউনো অনেক বেশি হার্ড ওয়ার্ক শুরু করে, যাতে করে তারা তাদের কন্ট্রিবিউশন এই কিংডমের জন্য অনেক বেশি বাড়াতে পারে আর নিজেদেরকে এই কিংডমের মানুষের সামনে প্রুভ করতে পারে। আর এরপর যখন আস্থা আন্ডার ওয়াটার টেম্পলের মিশনে যায় তখন থেকেই তার লেটার চার্জে আসা বন্ধ হয়ে যায়। আর এর জন্য চার্জের মানুষরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর এর কিছুদিন পরই আস্থার অনেকগুলো লেটার তাদের কাছে আসে, আর এরই সাথে তার অনেকগুলো পেমেন্টও আসে। আর সেই লেটারগুলোর মধ্যে আস্থা লিখেছিল যে যখন সে আন্ডার ওয়াটার টেম্পলের মিশনে গিয়েছিল তখন তার দ্য আই অফ মিডনাইট সানের এক মেম্বার ব্যাটোর সাথে ফাইট হয়েছিল। আর তখন দ্য আই অফ মিডনাইট সানের মেম্বার ব্যাটো তার হাতে কার্ডস করে পুরোপুরি অকেজো করে ফেলেছিল, যার জন্য সে তার হাতের সাহায্যে শর্ট অথবা অন্য কোনো কিছুই উঠাতে পারতো না। আর এইসব কিছু দেখে তার টিম মেম্বাররা তার হাতের চিকিৎসা খোঁজার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। আর সবশেষে তার হাতের ট্রিটমেন্ট উইচ ক্ল্যানের কুইনের কাছে পায়, আর তিনি তার হাতের সাথে সাথে তার কার্য ঠিক করে দেয়। আর এরপর ল্যাড্রোসের সাথে ফাইট চলাকালীন সে তার নিউ পাওয়ার সম্পর্কে জানতে পারে। আর আস্থা সেই পাওয়ার ইউজ করেই উইচেস ফরেস্টের মধ্যে ল্যাড্রোসকে হারায়।
আর এরই সাথে তারা সেখান থেকেও একটা ম্যাজিক স্টোন কালেক্ট করে। আর এরপর যখন ইস্টার ফেস্টিভ্যাল হয় তখন সেখানে উইজার্ড কিং অ্যানাউন্স করে যে যারা এই বছর সব থেকে বেশি ইস্টার কালেক্ট করেছে তাদের মধ্যে প্রথম হয়েছে ইউনো আর দ্বিতীয় আস্থা। এটা শুনে সেখানে সবাই প্রথমে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এর পরের মুহূর্তেই যখন তারা জানতে পারে যে তারা দুজনই কমনার আর তাদের মধ্যে একজনের কাছে তো ম্যাজিক পাওয়ারই নেই, তখনই তারা আস্থা আর ইউনোর বিরুদ্ধে আওয়াজ উঠায় আর তাদেরকে নিয়ে বাজে মন্তব্য শুরু করে দেয়। এইসব শুনে ইউনো সিল্ভকে সেখানে তার ফুল পাওয়ার শো করতে বলে আর এরই সাথে সে সেখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক জেনারেট করে ফেলে আর বলে, আস্থা তোমার কি মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কিভাবে খেলতাম? এটা শুনে আস্থা বলে, হ্যাঁ আমার মনে আছে। এটা শোনার সাথে সাথেই ইউনো সেই অ্যাটাকটা আস্থার উপর করে দেয়। এটা দেখে আস্থা তার এন্টি ম্যাজিক সর্ডের সাহায্যে সেই অ্যাটাকটা কেটে ফেলে আর বলে, তুমি কি এখানে আমাকে মারতে চাচ্ছ? এটা শুনে ইউনো আস্থাকে অডিয়েন্সদের দিকে তাকাতে বলে আর যখন আস্থা তাদেরকে দেখে তখন সে দেখতে পায় তাদের এরকম টেরিফাইং পাওয়ার দেখে তারা সেখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছে। তখনই উইজার্ড কিং অডিয়েন্সদেরকে বলে, যদি এখনো আপনাদের তাদের উপর কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা স্টেজে আসতে পারেন, কিন্তু এখন আর অডিয়েন্সের মনে কোনো সন্দেহই বেঁচে নেই। তখন আস্থা বলে, দেখেছো ইউনো আমরা কত দূরে চলে এসেছি। আর প্রেজেন্টে তারা দুজন ডিজিটের সাথে ফাইট করতে করতে বলছিল, নিশ্চয়ই আমি নেক্সট উইজার্ড কিং হব। আর যখনই সেখানে তারা ফাইট করছিল তখনই আস্থার নজর ফাদারের উপর পড়ে আর সেখানে ফাদারের অবস্থা পয়জনের জন্য অনেক বেশি খারাপ হয়ে গেছে। এটা দেখে আস্থা ইউনোকে বলে, তুমি কি তাকে কিছুক্ষণের জন্য একাই হ্যান্ডেল করতে পারবে? তখন ইউনো এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই আস্থা সেখান থেকে ফাদারের কাছে আসে আর এরই সাথে সে তার শর্ট বের করে ফাদারের বডিতে টাচ করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এটা দেখে আস্থা বুঝতে পারে যে এটা কোনো ম্যাজিক না, এটা একটা পয়জন আর এই পয়জন ফাদারের বডিতে ছড়িয়ে গেছে, যার জন্য এখানে তার অ্যান্টি ম্যাজিক শট কাজ করছে না। তখন ফাদার বলে, আমার মনে হয় এখন আমার শেষ সময় চলে এসেছে। এটা শুনে আস্থা বলে, আপনি এরকম কথা বলতে পারেন না, আপনাকে এখনো নিজের ভেতর সাহস রাখতে হবে। তখন ফাদার বলে, আমি এখানে তোমাকে আর ইউনোকে এত বেশি স্ট্রং হতে দেখতে পেরে অনেক বেশি খুশি হয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট। আমার মনে হয় এটা আমাকে গড আমার ভালো কাজের ফলস্বরূপ দিয়েছে। আমি তোমাদেরকে নিয়ে প্রাউড ফিল করি আস্থা, তাই এখন তোমরা তাদের খেয়াল রেখো। তখনই সেখানে আস্থার ফাদারের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে আর এইসব মনে পড়ার সাথে সাথেই আস্থা বলে, আপনি এখন মরতে পারবেন না, কারণ আপনাকে এখনো আমাদেরকে আরো অনেক বেশি গ্রো হতে দেখতে হবে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে আস্থার গ্রিমোর গ্লো করতে শুরু করেছে আর এরই সাথে সেই গ্রিমোরের ভেতর থেকে লিচের সেই শর্ট বের হয়ে আসে আর সেই শর্ট দেখে আস্থা বলে, এটা তো তার শর্ট, তাহলে কি আমি এর সাহায্যে ফাদারকে ঠিক করতে পারবো? এটা বলে আস্থা যখনই সেই শর্ট ধরে তখনই সে লিচের সব মেমোরি দেখতে পায় আর এরই সাথে সে সেখানে তার ব্ল্যাক ফর্মে চলে আসে। আর এই সিনের সাথেই এই এপিসোড আর ব্ল্যাক ক্লোয়ারের সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। তাহলে এখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই পুরো সিজন কেমন লেগেছে, আর যদি আপনারা নেক্সট সিজনও দেখতে চান তাহলে নিশ্চয়ই এটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে ব্ল্যাক ক্লোয়ারেরই নতুন আরেক সিজনে।